বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও জানাতে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন কোনো তথ্য এখন পর্যন্ত আছে কিনা জানাবেন আমাদের। রেদন, আমার সহকর্মী কিন্তু বলছিলেন কিছুক্ষণ আগেই, যেহেতু আজ বিশেষ করে রাতে 9:30 নাগাদ কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ তিনি কিন্তু তার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি এখানে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন। তার পরবর্তীতে 11টা পর্যন্ত কিন্তু আসলে আমরা নতুন করে তথ্য পাইনি। তবে যদি বলতে হয়, তার অবস্থা কিন্তু আগে থেকে একটু উন্নতি হয়েছে, তিনি যেটি বলেছিলেন, ব্রিফিং করেছিলেন। এছাড়াও স্বাভাবিকভাবে কিন্তু তিনি বিগত যে সময়গুলোতে চিকিৎসা নিচ্ছিলেন প্রতিনিয়ত, ঠিক একইভাবে কিন্তু তার চিকিৎসাগুলো তিনি নিতে পারছেন। অর্থাৎ দেশি বিদেশি যে সকল বিশেষজ্ঞরা এসেছেন এবং প্রতিনিয়ত কিন্তু আসলে তার নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যেই টেস্টগুলো করাচ্ছে, এছাড়াও তার যেই বিশেষ করে দীর্ঘদিন যাবতে কিন্তু তিনি কিডনি, লিভার সহ আর্থ্রাইটিস থেকে বেশ কিছু জটিল রোগে আক্রান্ত। সব কিছু মিলিয়ে যদি বলতে হয়, এখনও কিন্তু তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে যেভাবে তার চিকিৎসা চলমান রয়েছে, এতে বিশেষজ্ঞরা মনে করছেন, প্রত্যাশা করছেন যে আসলে এভাবে চলমান থাকলে শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন। এবং যে বিষয়টি নিয়ে আসলে অনেক গুঞ্জন হচ্ছে, সে বিষয়েও কিন্তু আজ স্পষ্ট করা হয়েছে। যদি বলি যে আসলে অনেকে বিভিন্নভাবে তার নানা গুজব ছড়াচ্ছে, তবে তিনি এখনও তার ওষুধগুলো তিনি নিতে পারছেন, তার চিকিৎসা অপরিবর্তিত রয়েছেন। এছাড়াও তার বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়ে কোনো ধরনের যাতে গুজব না করা হয়, না ছড়ানো হয়, সে বিষয়েও কিন্তু লক্ষ্য রাখতে বলা হয়েছে। তবে নতুন কোনো তথ্য পেলে আমরা হয়তো আপনার মাধ্যমেই জানিয়ে দিব। আমি সর্বশেষ বলছিলাম রেদওয়ান, এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। জি নিশ্চয়ই হাসিব পান্থ, ধন্যবাদ আপনাকে।